এই হচ্ছে বড়শি। এই বড়শিগুলো নিয়ে পিঠে করে সন্ন্যাসীরা ঘুরবে। আজকে চড়ক পূজা, সকাল থেকে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে এদিকে। এই যে এই বড়শিগুলো নিয়ে সন্ন্যাসীরা পিঠে করে ঘুরবেন। বড়শিগুলো কতটা সূচালো ও ধারালো তোমরা দেখতেই পাচ্ছ। এইগুলো শিরিষ কাগজ দিয়ে ঘষে আরো সূচালো করা হচ্ছে, কারণ পিঠে ঢোকানোর সময় যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীরা এখানে হাজির হয়েছেন। এখন যে তোমরা মাঠের মধ্যে এখানে গর্ত দেখতে পাচ্ছ, একটা কুয়োর মাপের গর্ত খোঁড়া হয়েছে। এখানে কিন্তু মেন চড়ক গাছটাকে পুঁতে দাঁড় করানো হবে। যে গাছ দিয়ে মেন চড়ক পূজা করা হয়, সেই চড়ক গাছ কিন্তু সারা বছর জলের তলায় থাকে। শুধুমাত্র চৈত্র মাসে চড়ক পূজার টাইমে 7 দিনের জন্য সেই চড়ক গাছটাকে ডাঙায় নিয়ে আসা হয়। এখন সেই কাজটাই হচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। সব সন্ন্যাসীরা মিলে গাছটাকে তুলে নিয়ে আসা হচ্ছে পুকুর থেকে। আর এবছর গাছ তুলতে অনেক সমস্যা হয়েছে, কারণ এত পানা হয়েছে পুকুরের জলের মধ্যেও, তোমরা দেখতেই পাচ্ছ। এখন চড়ক গাছটাকে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে মাঠের মধ্যে, যে মাঠের মধ্যে চড়ক পূজা হবে। বন্ধুরা, দেখতে দেখতে কখন যেন সন্ধ্যার অন্ধকার হয়ে গেল, বুঝতেও পারলাম না। তো এখন শুরু হবে আমাদের চড়ক গাছ তোলার কাজ। চড়ক গাছ তোলা হয়ে গেলেই শুরু হবে আমাদের চড়ক পূজা। তো বন্ধুরা, সন্ন্যাসীরা যে এত বড় বড় লোহার বড়শি পিঠে ঢুকিয়ে চড়ক গাছ ঘুরবেন, তোমাদের মনের মধ্যে অনেক কিন্তু থাকতে পারে যে সন্ন্যাসীদের কতটা লেগেছে বা লাগেনি। তো চলো তোমাদের আজকে পুরোটাই জানাবো সন্ন্যাসী ভাইদের মুখ থেকে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরোটাই জানতে পারবে। তো বন্ধুরা, এখন যে গামছাটাকে দেখতে পাচ্ছ, এই গামছাটাকে এখন প্রসাদের থলি বানানো হচ্ছে। এর মধ্যে বাতাসা আর ফল দেওয়া হবে। এই প্রসাদের থলিটা নিয়ে সন্ন্যাসীরা চড়ক গাছে উঠবে। তো বন্ধুরা, এখন হচ্ছে সেই মেন টাইম। সন্ন্যাসীরা পিঠের মধ্যে সেই লোহার ধারালো বড়শি ঢোকাবেন। এই বড়শিগুলো নিয়েই সন্ন্যাসীরা চড়ক গাছে পরিক্রমা করবে। আর চড়ক গাছে বড়শি নিয়ে ঘোরাটা হচ্ছে পুরোটাই দেবাদিদেব মহাদেবের কৃপা, কারণ মহাদেবের কৃপা না থাকলে সন্ন্যাসীরা কোনো